তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সোনু উমেশ লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7টা। তো এখনও বাসি কাজ কিছুই হয়নি। তোমাদের দাদাভাই আজকেও খুব তাড়াতাড়ি কাজে চলে গিয়েছিল আর একটু সকাল দিকটা আজকে ফাঁকা ছিলাম। তো তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করি। তো তাই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো দেখতেই পাচ্ছ আমার এমনিতেও এখন কিছু বাসি কাজ ছাড়া হয়নি। তো এই ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম ঘর। তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে তো রয়েছে টুকিটাকি কাজ, জল ভরা সব কিছুই রয়েছে। তো আজকের ব্লগটা আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আসলে ডেইলি তো আমার সব কিছু তো শেয়ার করা হয়ে ওঠে না সংসারের চাপে। তো আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমাদের যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে একটু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক করো। তো একটু আমাকে সাপোর্ট করো তোমরা, যাতে আমি তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট। তো আমি বললাম একটু আগেই যে আমার কোনো বাসি কাজ কমপ্লিট হয়নি। তো দেখতে থাকো তোমরা, কেন বাসি বিছনাটাও তোলা হয়নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি বিছনাটাও তোলা হয়ে যাবে। তো ভাবি ডেলি ডেলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো সকাল থেকে, কিন্তু হয়ে ওঠে না কোনো কিছুই, মানে সংসারের চাপে। তো আজকে একটু ফ্রি ছিলাম তাই ভাবলাম করেই নি সব কিছু তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর যতটা সম্ভব আমি আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমার দেখতেই পাচ্ছ ঘর ঝাড় দেওয়া, বিছনা গুছানো সবই কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের দাদাভাই দেখলাম যে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, সেদিনকারে কাজ থেকে গিয়েছিল খুব তাড়াতাড়ি, সকাল সকাল গিয়েছিল আর কাজ থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তো তাই ভাবলাম যে তোমার দাদাভাইয়ের সাথেই বাইকে করে বাজারে চলে যাই বাজার করতে। তো তাই ওর সাথেই চলে গেছিলাম, যেতে হয়নি আর আমাকে। তো ভাবলাম তোমাদের সাথে যেতে যেতে একটা ছোট্ট ক্লিপ। তো বাজার থেকে এসে মনে পড়লো যে ঘরের বাসি কাপড় ছিল আর তোমার দাদাভাইয়ের কিছু জামা ছিল, সেগুলো ধুতে হবে। তো ধুয়ে ঠুয়ে মেলে দিয়েছিলাম, তো সেগুলো শেয়ার করতে পারিনি। তো এই যে জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, তাই ওগুলোকে তুলে নিলাম। তো তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। আসলে আমি না ভাঁজ করলে তো আর আমার বর তো আর ভাঁজ করবে না। তো যখন এটা তখন করাটাই উচিত, কারণ এরপরে ছেলেকে নিয়ে আসলে তখন আবার ওর পিছনে টাইম দিতে লাগবে। তো যতটা সম্ভব চেষ্টা করি যে যখন ও থাকে না, ছেলে যখন থাকে না, তখন এই সব কাজগুলো কমপ্লিট করার। কারণ কাজ ফেলে রাখলে কাজ রয়েই যাবে, সেটা আর উদ্ধার আর কেউ করবে না। তো তাই ভাবলাম যে না থাক, জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে একবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে খেয়ে ঠেয়ে তারপরে যদি রেস্ট করা যায়, একবারে কমপ্লিট করে নেওয়াটাই ভালো। কথা বলতে বলতে জামা কাপড়গুলো অলরেডি ভাঁজ করা হয়ে গেলে এরপরে আলনাতে রেখে দিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামাগুলো প্রায় ভাঁজ করা হয়ে গেল আর আলনাতেও গুছিয়ে রেখে দিচ্ছি। আসলে কাজ ফেলে রাখতে না আমার একদম ভালো লাগে না। কাজ ফেলে রাখলে বিশেষ করে জামা কাপড়গুলো যদি সাথে সাথে তুলে নিয়ে আসার পরে যদি ভাঁজ না করা হয় না, গুছিয়ে যদি না রাখা হয়, তাহলে একটা মানে কেমন একটা হয়ে যায় যেন, মানে একটু কিছু চাপ টাপ পড়লে পরে জামা কাপড়গুলো কেমন কুচকে কুচকে যায়, মনে হয় যেন বাসি কাপড় বাসি কাপড়। তাই যখন যেটা সম্ভব করে নিই তাড়াতাড়ি। তো তারপরে স্নান করে এসে পুজো দিতে বসে গেলাম। তো দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি। তো পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তো ছেলেকে আনতে যেতে হবে। মা ফোন করলো যে বাবা চলে এসছে, তো তাই ছেলেকে আনতে যেতে হবে। তো চলো তারপরে দেখো ছেলেকে নিয়ে আসলাম বাড়ি থেকে, মায়ের কাছ থেকে। তো মানে ও এতটা দুষ্টুমি করে না, এখানে আসলে পরে মানে প্রচুর দুষ্টুমি করে। দেখো ফোন নেওয়ার জন্য ও কীরকম করে যাচ্ছে, মানে ফোনটা নিতে যাবে বলে মানে এখন তো ঠিক মতো হামাগুড়ি দিতে পারে না। তো ওই একটুখানি ঠেলে ঠেলে নেওয়ার চেষ্টা করে, আর নিতে পারছে না। আর ওর বাবা তার মধ্যে ফোনটা একটুখানি যখনই হাতের সামনে আসছে তখনই আবার দূরে সরিয়ে দিচ্ছে দেখো। তো আরও রেগে যাচ্ছে, মানে কি বলবো।
তারপরে এর অবস্থা দেখো, ওকে পাউডার মাখাবো বলে মানে রেডি করছিলাম, যে বাড়িতে নিয়ে আসবো, বাপের বাড়িতে নিয়ে যাবো বলে। তো ওকে রেডি করছিলাম পাউডার দিয়ে, আর ও করলো একদম পাউডার কোটাকে উল্টে দিয়ে নিজের চোখের মধ্যেই পাউডার মেখে বসে আছে। মানে প্রচুর দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে না, দেখো কীরকমভাবে। তো একটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের কাছে শেয়ার করবো বলে নিয়ে নিলাম ভিডিওটা। তো এরকমই ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, তো প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো যদি ভালো লেগে থাকে। তো তো আজকের মতো টাটা। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করো যাতে আরও ভালো ভিডিও আনতে পারি। তো টাটা।